আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুরস্কের লাস্ট কয়েকদিনের কার্যপ্রণালী বা চলাফেরা দেখে আমি আগেই বুঝছি যে তুরস্ক এখন সিপাই পড়ে গিয়েছে ভারতের সাথে তেড়ামি করে। এখন তারা খুব দ্রুত আপনার ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে চায়। তারই ধারাবাহিকতায় ভারতে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক করার জন্য আসতেছে। আপনি যদি একটু প্রেক্ষাপটটা বলি তাহলে আপনারা বুঝবেন। আপনার তুরস্ক যখন প্রাকৃতিক দুর্যোগে পড়ে তখন তাদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছিল ভারত, এবং তাদের সাথে $9 বিলিয়ন মতো ব্যবসা বাণিজ্য হতো সেটা, এবং তাদের সাথে সম্পর্ক সব কিছু মিলাই ভালোই যাচ্ছিল। প্রাকৃতিক দুর্যোগে সবার আগে ভারত তাদেরকে যে খাদ্য, চিকিৎসা, সব ধরনের সাপোর্ট দিয়ে তাদেরকে সেই প্রাকৃতিক দুর্যোগ থেকে কাটিয়ে মানিয়ে নিতে এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতা করেছিল ভারত। সেই ভারতের সাথে মূলত তুরস্কের সম্পর্ক খারাপ হয় পাকিস্তানের সাথে তাদের সামরিক সম্পর্ক ভালো হওয়ার কারণে, এবং আপনার কাশ্মীর ইস্যুতে তাদের অবস্থানের কারণে। মূলত এই দুটোই কারণ। আপনারা জানেন জম্মু কাশ্মীর অঞ্চলে নিরীহ 26 জন সাধারণ নাগরিক, ভারতের নাগরিককে জঙ্গি হামলা করে মেরে ফেলা হয়। সেই সময় ভারত অপারেশন সিঁদুর পরিচালনা করলে তুরস্ক সরাসরি আপনার পাকিস্তানের পক্ষ নেয়, তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করে। অর্থাৎ তাদের ড্রোন আপনার সীমান্তে ভারত আটকেও দিয়েছে তুরস্কের, এবং সেটা প্রদর্শনীতেও দেখিয়েছে। পরবর্তীতে দেখেন এই ঘটনাগুলোর কারণে তুরস্কের প্রতি একটা অঘোষিত বয়কট ঘোষণা করে ভারতের জনগণ। কারণ ভারতের জনগণ অলওয়েজ সাপোর্ট দেয়ার গভর্নমেন্ট। তাদের যে সরকার রয়েছে, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা সর্বাত্মক সাহায্য সহযোগিতা করে এবং সেখান থেকে তারা সাপোর্টও করে থাকে। পরবর্তীতে আপনার একটা অঘোষিত বয়কট হিসাবে তারা প্রায় 25% যে ট্যুরিস্ট তুরস্কে ভ্রমণ করতে যাইতো ভারতে, তারা সেখানে যায় না, সেখানে ডাইভার্ট করে তারা গ্রিসের দিকে যায়। অ্যালং উইথ তুরস্ক এর পরই 3 বার আপনার তারা গমের জন্য বা খাদ্যের জন্য ভারতের কাছে আবেদন করেছে, কিন্তু ভারত অন্য কোনো সার্টেইন কজ দেখিয়ে সেই রপ্তানি বন্ধ করে দিচ্ছে। পাশাপাশি আপনারা জানেন ইউরোপের সাথে মাদার অফ ওয়ার্ল্ড ইজ ইউরোপীয় ইউনিয়নের সাথে মাদার অফ ওয়ার্ল্ড ডিলস যে চুক্তি হয়, এবং সেই চুক্তিতে তুরস্কের কোনো পণ্য ভারতে ঢোকাতে পারবে না, এমনকি তুরস্কের কোনো ইনগ্রিডিয়েন্টস বা উপাদান ব্যবহার করে তৈরি কোনো পণ্য ভারতে ঢোকাতে পারবে না, এরকম কথাবার্তা সেখানে ওঠে। পাশাপাশি আপনার এইসব ভারতের জনগণ তাদের দেশে ভ্রমণে যায় না, এবং কিছু কারণ দেখিয়ে তাদের কিছু পণ্যের যে ক্লিয়ারেন্স বা তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু কোঅপারেশন কোম্পানির ক্লিয়ারেন্স ভারত বন্ধ করে দেয়। সব কিছু মেলায় তারা একটা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যায়। খেলা তো শুরু এখন, এবং এই পরিস্থিতিতে পাশাপাশি ইসরায়েলের সাথে ভারতের রিলেশনটা সেই লেভেলের ভালো। ইরানের সাথে যুদ্ধ চলছে, এই যুদ্ধের মধ্যে কোনো একটা সঙ্গত কারণেই এই যুদ্ধ শেষ হলেই ইসরায়েল, তুরস্ক অথবা পাকিস্তান এই দুটো দেশের মধ্যে যে কোনো একটা দেশকে আক্রমণ করতে পারে, এই ধরনের একটা আওয়াজ ওঠে, এবং তুরস্ক সেই শঙ্কায় বা ভয়ে আছে। এবং আপনারা জানেন ভারতের সাথে আপনার ইসরায়েলের সম্পর্ক ভালো, এবং পাশাপাশি গ্রিস, আজারবাইজান এদের সাথে আবার ইতিমধ্যে ভারত সম্পর্ক ভালো করে ফেলেছে তুরস্কের পাশের এই রাষ্ট্রগুলো, যাতে করে মানে তুরস্করে একেবারে উপর নিচে লেভেল করে ফেলেছে। সর্বশেষ মাস 2-1 ভেতরে যে ইনফরমেশনগুলো এসেছে সেখানে দেখা গিয়েছে মাদকের গডফাদার দাউদ ইব্রাহিমের
মানে যে এক কর্মী সেলিম, সে হলো মোস্ট ওয়ান্টেড। তাকে ইন্টারপোলের মাধ্যমে ভারতের ইন্টেলিজেন্স গ্রুপ এবং ইন্টারপোলের পাশাপাশি তুরস্কের ইন্টেলিজেন্স গ্রুপ সাহায্য সহযোগিতা বা প্রশাসন সাহায্য সহযোগিতা করে দাউদ ইব্রাহিমের সেই বাহিনীর সেই সদস্যকে আপনার তুরস্ক ধরে ধরে ভারতে পাঠিয়ে দিয়েছে। তখনই আমি বুঝছি যে তুরস্কের ঝোল ঘন হয়ে গিয়েছে। পাশাপাশি আপনারা জানেন আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধ চলছে। এই আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধ যাতে বন্ধ হয় এই লক্ষ্যে দুবাই মানে কাতার আর আপনার তুরস্ক মিলে আপনার তুরস্কে একটি সেমিনার হয়। সেই সেমিনারের পেছনে একটা মানচিত্র দেওয়া হয়। সেই মানচিত্রে এর আগে যখন মানচিত্র দিয়েছে তখন জম্মু কাশ্মীরকেও মানে জম্মু কাশ্মীর তো ভারতের, জম্মু কাশ্মীরকেও পাকিস্তানের মানচিত্রের মধ্যে ইনক্লুড করা হয়েছে বা অন্তর্ভুক্ত দেখানো হয়েছিল। কিন্তু এইবার যে সেমিনার বা সভাটা হয়েছে সেই জায়গায় জম্মু কাশ্মীর তো বাদ, পাশাপাশি মানে আজাদ যে কাশ্মীর রয়েছে পাকিস্তানের অধীনে বা পাকিস্তানের দখলে সেটুকু বাদ দিয়েছে। অর্থাৎ ওখানে বোঝাতে চেয়েছে যে ভারত তার জম্মু কাশ্মীর এবং আজাদ কাশ্মীরের ইস্যুতে ভারতের যে অবস্থান ওইটা স্ট্রং, ওইটা মানে ঠিকঠাক আছে। পাশাপাশি আপনার ওদিকে খাইবার পাখতুনখোয়া অঞ্চলের আফগানিস্তানের যে অঞ্চল ওই অংশটুকু আপনার মানচিত্র থেকে পাকিস্তানের মানচিত্র থেকে বাদ দিয়ে পেছনে একটা মানচিত্র তারা রেখেছে। এই হলো অবস্থা। এবং এই যে দীর্ঘ 1 বছর ধরে ভারত বিভিন্ন স্টেপ গ্রহণ করেছে, কিন্তু এর এগেনস্টে তুরস্ক একদিনও কোনো বিবৃতি দেয়নি, কোনো মানে ধৈর্য ধারণ করেছে। তারা মুখ খুলিনি যে ভাই তোরা এরম করতেছিস, তোরা আমাদের বাংলাদেশে যেমন তোরা দেখা লবো, তোরা এ করবো তা করবো, যেমন হুমকি হুঁশিয়ারি দেয় বা হুমকি ধামকি দেয়, তারা কোনো ধরনের হুমকি ধামকি কিচ্ছু দেয়নি। তারা মানে তাদের অর্থনীতিটাকে এমনভাবে গেঁড়াকলে ফেলে দিয়েছে যে এখন তারা বিপদগ্রস্ত। ওদিকে ইউরোপীয় ইউনিয়ন গেঁড়াকল মানে মাধ্যমে, এদিকে গ্রিস, ওদিকে ইসরায়েল মানে সহ বিভিন্ন দেশের মাধ্যমে এমন গেঁড়াকলে তাদেরকে ফেলেছে। এখন তুরস্ক ভারতের দরজায় চলে এসেছে। তাদের উপপররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে আসছে। কী জন্য? তারা দ্বিপাক্ষিক সম্পর্কটাকে ঠিক করার জন্য। এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই সুন্দর। আবার ভারতেরও যেহেতু দরকার আছে, তুরস্কের দরকার আছে। তুরস্কের মধ্য দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে তেল যেহেতু মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী সহ বিভিন্ন, সেক্ষেত্রে কিছুটা হলেও, কারণ একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের কোনো না কোনো ফরম্যাটে দরকার আছে। এ হলো বাস্তবতা, এটাই সত্য, এটাই সুন্দর। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।